প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে চলে এলাম রাস্তায় হাঁটার জন্য। তো এখন বিকেল হয়ে গেছে, আর আজকেও বৃষ্টি হয়েছে, যে কারণে চারপাশে অনেক কাদা। আর এইখানে আছে অনেকগুলো কলা গাছ, আর কলা গাছে কলা ধরেছে, মানে অনেক সুন্দর। প্রত্যেকটা গাছেই কলা এসেছে। আপনাদের দেখাচ্ছি, এগুলো সবগুলো দেখতে পেলাম যে কাঁচকলা। এগুলো পাকাও খাওয়া যায়, কাঁচাই সবজি হিসেবে সবচেয়ে বেশি খাওয়া হয়। যাদের বিশেষ করে পেটে ব্যথা এবং ডায়রিয়া জনিত সমস্যাগুলো হলে এই কলাগুলো ওষুধ হিসেবে কাজ করে, ওষুধ হিসেবে খাওয়া হয়। ভাজি বা তরকারির জন্য খুবই উপকারী কলা। আর গ্রাম বাংলার বেশ কিছু ওষুধি গাছের মতো এই কলাগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কাঁচা এবং কি পাকা। তবে কাঁচা অবস্থায় সবচেয়ে বেশি খাওয়া হয়। আর আমাদের এইখানে বেশিরভাগই কলা গাছ লাগানো হয়েছে। আর এই কলা গাছে আমি ভেবেছিলাম অন্যান্য কলা গাছও আছে, তা দেখি এখন এখানে শুধু কাঁচকলা গাছ, সবরি কলা, তাছাড়া সাগর কলা গাছও এর আগে লাগানো হয়েছিল। আর এখন পরন্ত বিকেল বেলা, আর এই বিকেল বেলা এখানে আছে কিছু মরিচ গাছ। রাস্তার পাশে দেখেন কত সুন্দর মরিচ গাছের চাষ করা হয়েছে। আর এখানে মরিচ গাছ, সাথে আবার লাউ গাছও আছে। আর বর্ষাকালে আপনার হচ্ছে অনেকেই লাউ গাছ লাগিয়েছে খাওয়ার জন্য এবং বিক্রি করার জন্য। তো এখন লাউ ধরেনি, তবে মরিচ গাছগুলো অনেক সুন্দর হয়ে, মানে এখন তো বৃষ্টি হচ্ছে যে কারণে গাছগুলো আরো সুন্দর দেখাচ্ছে। আর আপনাদের দেখাচ্ছি মরিচ কেমন এসেছে। দেখেন মরিচ, মানে ফুল আছে এখনো, কেবল বোধহয় ফুল এসেছে। আর এইখানে মরিচও ধরেছে। আর এইখানে আরো কিছু বেগুন গাছ আছে, বেগুন গাছ এবং কি সবজি অনেক প্রকারের গাছ লাগানো হয়েছে। বরবটি গাছ, ধুন্দুল গাছ, এগুলো দেখেন ফুল এসেছে। আর এইখানে বিশেষ করে বেগুন গাছ, কত সুন্দর আর কি সবজি গাছগুলো হয়েছে। এটা একদম রাস্তার সাথে লাগানো হয়েছে খাওয়ার জন্য। আর এইখানে তেমন সার দেয়া লাগে না, আর এখন তো বর্ষার সিজন চলে এসেছে, যার জন্য বৃষ্টি হওয়ার কারণে এখানে পানিও দিতে হয় না। এই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর বিশেষ করে এইখানে আরো অনেক গাছে আছে। এই দেখেন এখানেও কলা গাছ। আসলে আমাদের রাস্তা শুধু কলা গাছে ভরাট, ঠিক আছে। আর এইখানে অনেক জাতের কলা গাছ আছে। আর এই কলা গাছটা, কলাটা বোধহয় সবরি কলা হবে। আর এইখানে জঙ্গল, রাস্তার দুই পাশে গাছে আচ্ছাদিত। আর এইখানে নানা প্রকারের গাছ আছে। আর আমাদের কিছুদিন আগেই ধান কাটা শেষ হয়ে গেছে। আর এখানে সুন্দর দেখতে পাচ্ছি কি পেঁপে গাছ, পেঁপে গাছে ফুল এসেছে। আর এখনো পেঁপে ধরেনি, অনেক সুন্দর, গাছটা অনেক সুন্দর হয়েছে। আর কিছুদিন পরে হয়তো বা এই গাছে ফল আসবে। তো আমাদের চারপাশে যাদের অল্প জায়গা আছে বা বাড়ির পাশে আবাদি জমি নেই, অল্প জায়গা, সেইখানে আমরা ইচ্ছে করলে পারিবারিকভাবে কিছু সবজি ফলের গাছ কিন্তু আমরা লাগাতেই পারি। যেমন কলা গাছ আপনার হচ্ছে একবার ফল দিয়ে তারপর মারা যায়, এগুলো যে কোনো জায়গায় লাগাতে পারি। আর হচ্ছে এমনিতে যে সবজি গাছগুলো আছে, মরিচ গাছ থেকে শুরু করে বেগুন গাছ এবং যেগুলো আপনার সবজি জাতীয়, সেগুলো কিন্তু আমরা রাস্তার পাশে যদি জায়গা থাকে সেইখানে লাগালেও কিন্তু অনেক ভালো হয়।
এমনিতে বড় জমির থেকে আপনার এগুলো রাস্তার আশেপাশে লাগালে এগুলোর ফলন কিন্তু আমি এর আগেও লাগিয়েছিলাম, দেখেছি রাস্তার পাশে এগুলো পরিষ্কার তেমন না করলেও এই গাছগুলোতে এত সুন্দর ফলন আসে। এই দেখেন এখানে একটা বেগুনও আছে, ধরেছে। অথচ এগুলো কিন্তু তেমন একটা পরিষ্কার করা হয় না, তেমন একটা যত্ন নেওয়া হয় না। তাছাড়া এগুলো যে সুন্দর ভাবে আর কি এই ইগুলো আপনার সবজিগুলো বেড়ে উঠে, তা এতে মনে হয় যে আপনি যে সবজি যত্ন বেশি করবেন সে সবজির থেকে আপনি যেগুলো বেশি যত্ন নেবেন না সেগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে। আর এখানে আমাদের জানলা দেওয়া হয়েছে, এখন জানলাটা অনেকটা ভেঙে গেছে, এটা অনেক আগে দেওয়া হয়েছিল। এখন এখানে দুন্দুল গাছ কিন্তু লাগানো হয়েছে, যা এখনো ফুল এসেছে। আপনার বাড়ির চারপাশে আপনি চাইলে অল্প জায়গাতেও সবজি চাষ করতে পারেন খাওয়ার জন্য। এতে করে আপনার এগুলো আসলে মেডিসিন ভেজাল মুক্ত, যেগুলো আমরা এই সাইডে চাষ করি এগুলো ভেজাল মুক্ত, এগুলোতে তেমন একটা সার দেয়া হয় না। তাছাড়া আপনার বাজারে যে সবজিগুলো পাওয়া যায় বেশিরভাগই দেখা গেল হাইব্রিড জাতীয়, আর এই সবজিগুলোতে আপনার বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। আর এইগুলোতে গোবর সারটা বেশি মানে ব্যবহার করা হয়। পচা যে গোবর আছে গোবর সারগুলো আমাদের এখানে বেশিরভাগ যারা সবজি চাষ করে এরা গোবর সারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে, তাছাড়া কেনা সার ব্যবহার করে না। আর বিশেষ করে মরিচ গাছে আপনার যে পোকাগুলো সবচেয়ে বেশি আক্রমণ করে সে পোকার জন্য এরা বাজার থেকে কিনে তারপর হচ্ছে অনেকে আছে যে হুইল পাউডার গুলে তারপরে সেগুলো স্প্রে করে। এতে করে কিন্তু এই মরিচ গাছের অন্যান্য গাছগুলোতে যে পোকা আক্রমণ করে সেগুলো কিন্তু দমন করা সম্ভব। আসলে এখন তো বর্ষার সিজন প্রায় চলে এসেছে, যে কারণে যদি বর্ষা হয়ে যায় তাহলে আমাদের এই সাইডে অনেকটাই পানি ঢুকে না, যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এই সাইডটা পুরাটাই আপনার তলিয়ে যায়। আর তলিয়ে গেলে তখন এখানে আসা মানে যায় না, তখন বন্ধ হয়ে যায় আমাদের আসা যাওয়া যে রাস্তাটা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর আপনি চাইলে আপনার বাড়ির পাশে আপনি যে কোনো ফলের গাছ বা হচ্ছে সবজি গাছ লাগাতে পারেন, কারণ এটার জন্য আপনার নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। কারণ আপনি ইচ্ছে করলে বাড়ির ছাদেও কিন্তু কৃষি বাগান করতে পারেন, যেহেতু বর্ষার সিজন সব কিছুর দামই কিন্তু আপনার সবজির দাম বেড়ে গেছে। তার জন্য যদি বৃষ্টি হওয়ার কারণে অনেক সবজি গাছের ক্ষতি হচ্ছে, সবজি গাছগুলো আপনার মারা যাচ্ছে, যে কারণে আপনি চাইলে নিজে ছাদ কৃষি করতে পারেন বা অল্প অল্প করে কিছু সবজি লাগাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।